2016 সালের 19 প্রশ্ন নিয়ে আলোচনা করছিলাম এসএসসির। প্রবলেম নাম্বার 29, দুটো কার্ভ রয়েছে x ইকুয়ালস টু 4y এবং y ইকুয়ালস টু 4x। এই কার্ভ দুটো যে পয়েন্টে ইন্টারসেক্ট করেছে সেই দুটো পয়েন্ট হলো, একটা হচ্ছে 0,0 আর একটা হলো কি 4,4। এক্ষেত্রে কার্ভ দুটো যে পয়েন্টে ছেদ করেছে সেটা পার করার জন্য প্রথমে আমাদের সমাধান করে নিতে হবে। x স্কোয়ার ইকুয়ালস টু 4y একটা ইকুয়েশন এবং y স্কোয়ার ইকুয়ালস টু 4x। এই সমীকরণ দুটো সমাধান করলে আমরা এর সলিউশন বার করতে পারি। এটাকে x পাওয়ার 4 ইকুয়ালস টু 16y স্কোয়ার এবং y স্কোয়ারের জায়গায় আমরা এখানে যদি 4x রেখে দিই, এখান থেকে সমাধান করলে x ইকুয়ালস টু 0 আসবে এবং x ইকুয়ালস টু 4 আসবে। সেই অর্থে y ইকুয়ালস টু 0 আসবে এবং y ইকুয়ালস টু 4 আসবে। তো পয়েন্ট দুটো হবে 0,0 এবং 4,4। তাহলে কার্ভ দুটো পরস্পরকে ছেদ করছে 0,0 পয়েন্টে এবং 4,4 বিন্দুতে। তো প্রশ্ন অনুসারে পয়েন্ট দুটো অরিজিন ছাড়া যেখানে ছেদ করেছে সেই পয়েন্টে এদের মধ্যে অ্যাঙ্গেল। কার্ভ দুটোর মধ্যে অ্যাঙ্গেল বলতে বোঝায় কার্ভ দুটো যে ট্যানজেন্ট হবে 4,4 বিন্দুতে, সেই ট্যানজেন্ট দুটোর মধ্যবর্তী অ্যাঙ্গেল। তো ট্যানজেন্ট বার করতে গেলে তার গ্রেডিয়েন্ট m1 এবং m2 যদি আমরা বার করতে পারি, তাহলে দুটোর মধ্যে অ্যাঙ্গেলের ফর্মুলা যদি সাপোজ অ্যাঙ্গেল থিটা হয়, তাহলে ট্যান থিটার ফর্মুলা হয়ে যাবে m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2। সেক্ষেত্রে যদি m1 ছোটো হয় m2 বড় হয়, সে অর্থে আমরা এটাকে চেঞ্জ করে m2 মাইনাস m1ও করে নিতে পারি, যার জন্য আমরা ফর্মুলাটাতে m2 ডিফারেন্স m1ও ইউজ করি, এটা বেটার, বাই 1 প্লাস m1 m2। তো সেক্ষেত্রে m1 বা m2 বার করার জন্য যে কার্ভটা দেওয়া রয়েছে x ইকুয়ালস টু 4y, তো এটার ক্ষেত্রে m1 যদি আমরা বার করতে চাই, তাহলে m1 হচ্ছে গিয়ে dy dx অ্যাট দ্য পয়েন্ট 4,4। তো সেই অর্থে এটার ভ্যালু হয়ে যাবে 2x বাই 4 অ্যাট দ্য পয়েন্ট 4,4 যদি করা হয়, তাহলে এটার ভ্যালু হবে কি 2। একই রকমভাবে পরবর্তী কার্ভ y স্কোয়ার ইকুয়ালস টু 4x, এটাকে 2y dy dx ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 4y dy dx, অর্থাৎ dy dx হয়ে যাবে 2/y অ্যাট দ্য পয়েন্ট dy dx অ্যাট দ্য পয়েন্ট 4,4 যদি আমরা করে নিই, সেক্ষেত্রে ভ্যালুটা হবে গিয়ে 2/4 মানে হাফ। অর্থাৎ m1টা 2 বেরোলো, m2টা বেরোলো 2। তাহলে এর মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে ট্যান থিটা ফর্মুলা অনুসারে m1 মাইনাস m2 অর্থাৎ 2 মাইনাস হাফ 1 প্লাস 2 ইন্টু হাফ, অর্থাৎ এটাকে 4 মাইনাস 1, এটা 3/2 বাই 2 ইন্টু হাফ 1 2 3/4, থিটা হয়ে যাবে ট্যান ইনভার্স 3/4। অর্থাৎ যদি দুটো কার্ভের মধ্যে অ্যাঙ্গেল বার করতে বলা হয়, তাহলে প্রথমত ছেদবিন্দু বার করতে হবে। ছেদবিন্দু বেরিয়ে গেলে ওই পয়েন্টে dy dx বার করতে হবে। দুটো কার্ভেরই dy dx বার করতে হবে, dy dx অ্যাট দ্য পয়েন্ট। এক্ষেত্রে আমরা m1টা পেয়েছি, এই কার্ভটার জন্য m1টা পেয়েছি ক্যালকুলেশন করে 2। পরবর্তী কার্ভের জন্য m2টা পেয়েছি আমরা হাফ, m2টা হাফ পেয়েছি। m1টা 2 ছিল, m2টা হাফ, m1টা 2 ছিল, m2টা হাফ। তো সেই m1 m2 ভ্যালু বার করে দিলে মধ্যবর্তী আমরা পেয়ে গেলাম। পরবর্তী প্রবলেম নাম্বার 30, the domain of definition of the function f of x equals to root of log of 5x minus x square by 4 is। তো ডোমেন বার করার সময় আমাদের দেখতে হয়, যেহেতু এটা রুট সাইনের মধ্যে রয়েছে, স্কোয়ার রুটের মধ্যে রয়েছে, তো এক্ষেত্রে স্কোয়ার রুটের মধ্যে যে টার্মটা থাকবে সেটাকে হয় 0 হতে হবে না 0 থেকে বেশি হতে হবে। স্কোয়ার রুটের মধ্যে যে টার্মটা রয়েছে সেটাকে 0 হতে হবে বা 0 থেকে বেশি হতে হবে। এখন এই যে টার্মটা রয়েছে সেটা হচ্ছে log of 5x minus x square by 4। তো লগের এই মানটা যদি এই মানটা 1 হয়ে যায়, তাহলে log 1 0 হয়, log 1 0 হয়। তো সেক্ষেত্রে আবার log 0 প্লাস ডিফাইন, log 0 ডিফাইন হয়। তো সেই অর্থে যদি log 1 হয়, log 1 হলে এটা 0 হবে, এবং অন্যান্য ক্ষেত্রে এই মানটা যদি পজিটিভ ধরতে হয়, তাহলে এই যে মানটা রয়েছে 5x minus x square by 4, এর মানটা একের থেকে বড় হতে হবে। কারণ একের থেকে বড় না হলে এই ভিতরের যে পদটা রয়েছে এটা 1 বা 1-এর থেকে বড় না হলে এই ভিতরের পদটা নেগেটিভ হয়ে যাবে। সেই অর্থে ফাংশনটা মানে আমরা পাবো না। যেহেতু ফাংশনটা ডিফাইন করতে হবে কি, ডোমেন অফ ডেফিনিশন বার করতে হবে কি, তাহলে বললাম কি লগ অফ যে এই রাশিমানটার মান সবসময় কী হতে হবে, গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হতে হবে। লগ অফ এই মানটা গ্রেটার দেন টু 0 হওয়ার অর্থ হচ্ছে গিয়ে 5x minus x square by 4 এটাকে গ্রেটার দেন ইকুয়ালস টু 1 হতে হবে, কারণ log 1টা 0 হয়। তো সেই হিসাবে যদি আমরা রিংটা বার করি, তাহলে কী হবে 5x minus x square by 4, 5x minus x square by 4 এই মানটাকে গ্রেটার দেন ইকুয়ালস টু 1 হতে হবে। এক্ষেত্রে 1 হলেও চলবে, কারণ 1 হলে ভ্যালুটা হয়ে যাবে 0, রুট 0 ইকুয়ালস টু 0 হয়ে যায়। তো এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাচ্ছি 5x minus x square গ্রেটার দেন ইকুয়ালস টু 4, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিলে এটা হয়ে যাবে x স্কোয়ার মাইনাস 5x লেস দেন ইকুয়ালস টু -4।
অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 লেস দেন ইকুয়ালস টু 0। এটাকে ফ্যাক্টরাইজ করলে এক্স মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 1 লেস দেন ইকুয়ালস টু 0। দুটো রাশি গুণফল লেস দেন ইকুয়ালস টু 0, এক্ষেত্রে হয় এক্স মাইনাস 4 লেস দেন 0 হবে একটা কন্ডিশন, এক্স মাইনাস 4 লেস দেন 0, এক্স মাইনাস 1 গ্রেটার দেন 0 একটা কন্ডিশন, অ্যান্ড আরেকটা কন্ডিশন হবে কি এক্স মাইনাস 4 গ্রেটার দেন 0 গ্রেটার দেন ইকুয়ালস টু ইউজ করতে পারি, কারণ যেহেতু 0টা রয়েছে। দুটো রাশি গুণফল লেস দেন ইকুয়ালস টু 0 হলে মানে একটা ধনাত্মক একটা ঋণাত্মক হতে হবে, সেক্ষেত্রে এটাকে ঋণাত্মক ধরে নিয়েছি লেস দেন ইকুয়ালস টু 0 গ্রেটার দেন টু 0 ইকুয়ালস টু 0 হতে পারে, কিংবা এটা হবে। এই শর্ত থেকে আমরা যেটা পাবো, এটা থেকে পাবো এক্স লেস দেন ইকুয়ালস টু 4, আর এটা হয়ে যাবে এক্স গ্রেটার দেন টু 1। তো এই দুটোকে একসাথে কম্বাইন করলে আসবে 1 লেস দেন ইকুয়ালস টু এক্স লেস দেন টু 4, আবার এটাই কম্বাইন করলে আসবে এক্স গ্রেটার দেন টু 4, এটা আসবে এক্স লেস দেন টু 1। তো এই রেঞ্জটা যদি আমরা কম্বাইন করি এক্স লেস দেন টু 4 আর এক্স গ্রেটার দেন টু 4, তো সেক্ষেত্রে এই দুটোকে কম্বিনেশন করলে আমাদের কমন রিজিয়নটা চলে আসবে 4-এর থেকে বড় যে জায়গাটা। এখান থেকে অপশনগুলো দিয়ে যদি আমরা তাকিয়ে দেখি, সেক্ষেত্রে আমাদের অপশানটা চলে আসবে এই অপশানটা 1 লেস দেন ইকুয়ালস টু এক্স লেস দেন ইকুয়ালস টু 4। বাকি অপশানগুলো আমাদের আসবে না, বাকিগুলোতে এই কন্ডিশনটা হোল্ড করছে না। পরবর্তী প্রবলেম নাম্বার 31 যে ইন্টিগ্রেশনটা রয়েছে মডের ইন্টিগ্রেশন রয়েছে। তো মডের ক্ষেত্রে এক্স মাইনাস 1 আর এক্স মাইনাস 3 রেঞ্জটা হচ্ছে 2 to 4। এই মডটা যে সমস্ত জায়গায় পরিবর্তন হবে মডের ভ্যালুটা, সেটা হলো কি একটা এক্স ইকুয়ালস টু 1-এ, একটা এক্স ইকুয়ালস টু 3-তে, যদি এক একটা কথা ভাবি আমরা। তো সেক্ষেত্রে এক্স ইকুয়ালস টু 1 এবং এক্স ইকুয়ালস টু 3, তো তার মধ্যে 3টা পড়ছে এই 2 to 4-এর মধ্যে, তাহলে এই রেঞ্জটাকে আমরা দুটো পার্টে ভেঙে দিতে পারি, একটা 2 to 3, একটা 3 to 4। 2 to 3, 2 ইন্টিগ্রেশন 2 to 4 টাকে ভেঙে দিচ্ছি 2 to 3 mod of x minus 1 plus x minus 3 equal to dx plus integration 3 to 4 mod of x minus 1 plus mod of x minus 3 equal to dx। তো সেই অর্থে দেখতে গেলে 2 to 3 রেঞ্জে এই x minus 1টা x minus 1-এ থাকবে, আর x minus 3টা হয়ে যাবে মাইনাস এক্স প্লাস 3, মানে আগে একটা মাইনাস চলে আসবে, মাইনাস দিয়ে করলে মাইনাস এক্স প্লাস 3, এটা dx হবে। 3 থেকে 4-এর মধ্যে এক্স মাইনাস 1টা যে তাই থাকবে, আর এই 3 থেকে 4-এর মধ্যে এটা হয়ে যাবে এক্স মাইনাস 3 ডিএক্স। ঠিক আছে, অনেক সময় কনফিউশন থাকে, সেই কনফিউশন দূর করার জন্য আমরা সাধারণত করি কি, যে রেঞ্জটা নিয়েছি 2 থেকে 3 এর মধ্যে একটা মাঝের পয়েন্ট নিয়ে নিই। তো সেটাই 2 থেকে 3-এর মধ্যে মাঝের পয়েন্ট আমরা 2.5 যদি ধরে নিই, এক্সের মান 2.5 বসালে এটা পজিটিভ হচ্ছে, তাহলে অর্থাৎ এই সাইনটা পজিটিভ হবে। এটা 2.5 বসালে এর ভ্যালু হবে -0.5, তার জন্য এটা নেগেটিভ হয়ে যাচ্ছে। একই রকম সেই অর্থে এটা যদি দেখি 3 থেকে 4-এর মধ্যে এর মধ্যবিন্দু হচ্ছে মোটামুটি 3.5, তো 3.5 ধরলে এটা পজিটিভ হলে পজিটিভই থাকবে, আর নেগেটিভ হয়ে গেলে একটা নেগেটিভ জুড়ে দিতে হবে। তো 3 থেকে 4-এর মধ্যে 3.5 যদি এখানে আমরা বসাই, 3.5 বসালে 3.5 - 3 পজিটিভ থাকছে, তাই x - 3কে আমরা x - 3 আকারে রেখে দিয়েছি। এরপর এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি 2 থেকে 3, এটা হয়ে যাবে অ্যাকচুয়ালি 2 dx, আর 3 থেকে 4 এটা হয়ে যাবে 2x - 4 dx। ইন্টিগ্রেশন করলে এটা হবে 2 dx মানে 2x, আর এটা হয়ে যাবে 2x² / 2 - 4x, রেঞ্জটা হবে 3 থেকে 4। এটা এই ভ্যালুটি যদি আমরা বসিয়ে দিই 2 × 3 - 2 হবে, আর এটা অ্যাকচুয়ালি 2 দিয়ে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 4 × 4 = 16 -16 -9 + 12, তো এটা 2 × 1 2, আর এখানে হয়ে যাবে এটা 16 ছিল, 16 - 16 ক্যান্সেল হয়ে যাবে, আর 12 থেকে 9 বিয়োগ হয়ে যাবে 3, 2 + 3 ভ্যালু হয়ে যাবে 5। ঠিক আছে, এখানে অ্যান্সারটা হয়ে যাবে আমাদের 5। পরবর্তী প্রবলেম সিঙ্গুলার সলিউশন অফ দ্য ইকুয়েশন। এখানে প্রবলেমটা যদি তাকাই, এটা সহজে আমাদের ক্লাস ফর্মে লেখা যাবে, y = px + ফাংশন অফ t, এটা লিখতে পারবো আমরা। তার জন্য এটাকে আমরা একটু গুছিয়ে নেব। প্রথমত y + 1 × p যেটা রয়েছে, এটাকে আমরা p দিয়ে ভাগ করে এখানে লিখতে পারি y + 1 = এটাকে p দিয়ে ভাগ করলে হবে -px + 2yp = 0। তাহলে এটাকে লিখতে পারি y + 1 = px - 2yp, বা y = এটা px - 2yp - 1। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি সহজে ক্লাস ফর্মে রয়েছে। তাহলে এর সলিউশন আমরা বার করতে পারবো ইজিলি, কিন্তু এখানে সলিউশন চাইনি, এখানে সিঙ্গুলার সলিউশন চেয়েছি। তো সেই অর্থে সিঙ্গুলার সলিউশন যদি বার করতে হয়, তাহলে পি ডিসক্রিমিনেন্টটাই যা হবে সেটাই আমাদের সলিউশন হবে। তো পি ডিসক্রিমিনেন্টের কথা যদি আমরা ভাবি, ইভেন ডিফারেন্সিয়েশন যদি আমরা তাকিয়ে দেখি, সেক্ষেত্রে পি ডিসক্রিমিনেন্ট আমরা জানি,
তো এটাকে আমরা সেকেন্ড ডিগ্রি আকারে যদি লিখি তাহলে এটা হয়ে যাবে পি স্কোয়ার এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান ইন্টু পি মাইনাস টু ইকুয়ালস টু জিরো। গিভেন ডিফারেন্সিয়েশনটাকে আমরা সেকেন্ড ডিগ্রি সেকেন্ড ডিগ্রি লিখেছি, তাহলে পি ডিসক্রিমিনেন্ট হয়ে যাবে বি স্কোয়ার মাইনাস ফোর এসি, মানে এটা ওয়াই প্লাস ওয়ানের হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এক্স ইন্টু মাইনাস টু ইকুয়ালস টু জিরো, ওয়াই প্লাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস এইট এক্স ইকুয়ালস টু জিরো। তো সেই অর্থে এই ডি এর অ্যান্সারটা হবে, এটাকে যদি আমরা ঘুরিয়ে দিই ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস এইট এক্স, বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটা বি, তাহলে ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস হোল স্কোয়ার প্লাসই হয়ে যাবে, মাইনাস ফোর ইন্টু এর মানটা হচ্ছে এক্স আর সি এর মানটা মাইনাস টু, মাইনাস মাইনাস প্লাস ফোর এইট, তাহলে এটা আমাদের ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস এইট এক্স। এখানে স্লাইড ফর্ম যদি হয় তাহলে পি ডিসক্রিমিনেন্ট এবং সি ডিসক্রিমিনেন্ট একই হয়ে যায়, সেক্ষেত্রে সিঙ্গুলার সলিউশনটা ইজিলি চলে আসে। এছাড়া আমার একটা বিকল্প রাস্তা রয়েছে ক্লাস ফর্মে এলে, এই কাটটা আসার পর প্রথমত আমরা ক্লাস ফর্মে লিখে নিলাম, তারপর এটা আমরা ডিফারেন্সিয়েশন করে যদি নিই তাহলে ডিওয়াই ডিএক্স এর মান হয়ে যাবে পি, এটা হবে পি প্লাস এক্স ডিপি ডিএক্স, এটা হয়ে যাবে প্লাস টু বাই পি স্কোয়ার ডিপি ডিএক্স, আর এটা মাইনাস ওয়ান ডিফারেন্সিয়েশন জিরো হয়ে যাবে, তো পি ক্যান্সেল হয়ে গেল, এখান থেকে আমরা ডিপি ডিএক্স ইন্টু এক্স প্লাস টু বাই পি স্কোয়ার ইকুয়ালস টু জিরো পাচ্ছি। তো ডিপিডিক্স জিরো করে আমরা পি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, ডিপিডিক্স জিরো করে পি ইকুয়ালস টু কনস্ট্যান্ট পাই, সেটা বসিয়ে দিলে আমরা জেনারেল সলিউশনটা পেয়ে যাই। আর বাকি যে পোর্শনটা পড়ে আছে এক্স প্লাস টু বাই পি স্কোয়ার, এখান থেকে আমরা যে পি স্কোয়ার যে মানটা পাবো সেই মানটা যদি সমীকরণে বসিয়ে দিই, তারপর পিঠে যদি আমরা এলিমিনেট করতে পারি তাহলে আমরা প্রয়োজনীয় সলিউশনটা পেয়ে যাবো, সিঙ্গুলার সলিউশনটা। তো সেক্ষেত্রে এটাকে আমরা এভাবে লিখতে পারি, বা পি স্কোয়ার ইকুয়ালস টু লিখতে পারি মাইনাস টু বাই এক্স। এখন গিভেন ইকুয়েশনটা যদি তাকিয়ে দেখি আমরা, গিভেন ইকুয়েশনটা যদি তাকিয়ে দেখা হয় সেক্ষেত্রে আমরা গিভেন ইকুয়েশন থেকে সহজে পি এর মানটাকে এলিমিনেট করতে পারবো। তো সেক্ষেত্রে এইখানে একটা সতর্কতা আমাদের অবলম্বন করতে হবে, ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু পি স্কোয়ার করে নিলাম, আর বাকি সবকে ডান দিকে ঠেলে দিয়েছি আমরা, বাকি সব দিকে ডান দিকে ঠেলে দিলে পি স্কোয়ার এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার হয়ে যাবে, কারণ আমরা পি স্কোয়ার মান বসাবো, তাই বাম দিকে যে মানটা ছিল ওয়াই প্লাস ওয়ান ইন্টু বাম দিকে যে রাশিমানটা ছিল ওয়াই প্লাস, আমরা ডিফারেন্সিয়েশন যদি দেখি ওয়াই প্লাস ওয়ান ইন্টু পি, এটা হোল স্কোয়ার করে নিয়েছি, তাহলে ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু পি স্কোয়ার, এটা ডান দিকে ঠেললে পি স্কোয়ার এক্স মাইনাস টু হবে, এটা হোল স্কোয়ার করে নিয়েছি। এরপর পি স্কোয়ারের জায়গায় মাইনাস টু বাই এক্স বসাবো, তাহলে ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ারটা থাকলো, পি স্কোয়ারের জায়গায় মাইনাস টু বাই এক্স বসিয়ে দিলাম, এখানে পি স্কোয়ারটা রয়েছে, তো পি স্কোয়ারের মানটা মাইনাস টু বাই এক্স ইন্টু এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার। তো সেক্ষেত্রে এটা মাইনাস টু ক্যান্সেল হয়ে যাবে, এটা হয়ে যাবে মাইনাস এক্স ক্যান্সেল মাইনাস ফোর, এটা 16 প্লাস 16 হয়ে যাবে, আর এটা মাইনাস টু বাই এক্স ছিল, তাহলে এটা হয়ে যাবে ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার, আর এটা মাইনাস টু বাই এক্স, আর এটা হয়ে যাচ্ছে 16, এটা মাইনাস তৈরি ঠেলে দিচ্ছি আর 2 দিয়ে ভাগ করে দিলে এটা চলে আসছে ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস এইট এক্স। অর্থাৎ আমরা যদি স্লাইড ফর্মে লেখার পর এই যে পার্টটা আমাদের পড়ে থাকছে ডিপিডি এক্সটা বাদ দিয়ে যে পার্টটা পড়ে থাকছে এই পার্টটা এক্স প্লাস টু বাই পি স্কোয়ার, এখান থেকে পি স্কোয়ারে ভ্যালু বার করে গিভেন ডিফারেন্সিয়েশনটাকে সাজিয়ে এমনভাবে লিখলাম যাতে পি স্কোয়ারের মানটা বসিয়ে দিলে পি স্কোয়ারটা এলিমিনেট করতে যে সলিউশনটা পাবো সেটাই হবে কি আমাদের সিঙ্গুলার সলিউশন, এটা হলো কি আমাদের সিঙ্গুলার সলিউশন। অন্যান্য প্রবলেমের ক্ষেত্রে আমরা করতে পারি, এটা একটা বিকল্প পদ্ধতি। পরবর্তী প্রবলেম, এটা একটা ইন্টিগ্রেশন রয়েছে ভ্যালু root of 4x square minus y square dx over the region bounded by y equals to 0, x equals to 1 and y equal to x। এই যে রিজনটা দিয়ে তাকালে তাহলে আমাদের এরকম একটা ছবি হবে কি, এটাকে আমরা যদি কোঅর্ডিনেট এক্সিস হিসাবে লিখি, এটা এক্স এক্সিস এটা ওয়াই এক্সিস যদি আঁকা হয় তাহলে y equal to 0 হচ্ছে এক্স এক্সিসটা, এটা হবে x equals to 1, y equal to 0 হচ্ছে এক্স অক্ষ, এবং y equals to x যে লাইনটা সেটা হবে 45 ডিগ্রি কোণ করে যাবে, এই লাইনটা হচ্ছে y equal to x। তো সেক্ষেত্রে এই যে রিজনটা এটা হচ্ছে ইন্টিগ্রেশনের রিজন, এখানে ডাবল ইন্টিগ্রেশন রয়েছে, ইন্টিগ্রেশন প্রবলেম যদি তাকাই তাহলে ডাবল ইন্টিগ্রেশন রয়েছে, সেক্ষেত্রে আমাদের ট্রায়াঙ্গেলটা দিয়ে তাকালে এক্স ইকুয়ালস টু হয়ে যাবে 0 to 1, ওয়াই ইকুয়ালস টু হবে 0 to x, রুট অফ 4x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, প্রবলেম ছিল ডিএক্স ডিওয়াই, এটা ছিল আমাদের প্রবলেমটা। তো সেক্ষেত্রে এটাকে আমরা এইভাবে ভাবতে পারি, ইন্টিগ্রেশন এক্স ইকুয়ালস টু 0 to 1, ওয়াই ইকুয়ালস টু 0 to x, রুট অফ 4x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা ডিওয়াই করলাম, এইটা ডিওয়াই করার পর তার ডিএক্স। তো এক্ষেত্রে ইন্টিগ্রেশন এক্স ইকুয়ালস টু 0 to 1 হলো, এবং সেক্ষেত্রে যদি আমরা এর ফর্মুলা বসাই তাহলে সেক্ষেত্রে ফর্মুলা বসালে ফর্মুলা হবে ওয়াই ইন্টু রুট অফ 4x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ওয়াই ইন্টু রুট অফ 4x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার
বাই টু 4x স্কোয়ার মাইনাস ওয়াই বাই আর এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যে ফর্মুলা সেটা লাগাচ্ছি, তাহলে ওয়াই ইন্টু রুট অফ 4x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই টু প্লাস স্কোয়ার বাই টু অর্থাৎ 4x স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এক্স বাই এক্স বলতে না ওয়াই টু। এটা হচ্ছে এখানে আমার ফর্মুলাটা। এর উপরে লিমিট বসবে ওয়াই ইকুয়ালস টু 0 টু এক্স। অ্যাকচুয়ালি এটা হয়ে যাবে ইন্টিগ্রেশন 0 টু 1 এক্স বসালে এটা হয়ে যাবে এক্স 4x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই টু প্লাস 4x স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এক্স, এটা বাই টু এক্স ছিল, সাইন ইনভার্স এক্স বাই টু এক্স, কারণ এর মানটা টু এক্স হবে। এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন করার পরে যে ভ্যালুটা এলো এক্স ইন্টু 4x স্কোয়ার মানে ওয়াই জায়গায় এক্স বসিয়ে দিয়েছি 4x স্কোয়ার মাইনাস এক্স বাই টু 4x স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এক্স বাই এ ছিল, তো এর মানটা হবে টু এক্স এর হোল স্কোয়ার, তাহলে টু এক্স। তো এটা অ্যাকচুয়ালি আসছে ইন্টিগ্রেশন 0 টু 1 যে ভ্যালুটার মধ্যে এসেছিল ইন্টিগ্রেশন 0 টু 1 এক্স ইন্টু রুট 3x বাই টু প্লাস 2x স্কোয়ার সাইন ইনভার্স হাফ। এটা যে ক্যালকুলেশনটা আমরা করেছিলাম এটা ডিএক্স আসবে। ক্যালকুলেশনটা করলে ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 টু 1 এটা রুট 3 বাই টু এক্স স্কোয়ার প্লাস 2x স্কোয়ার, এটা সাইন ইনভার্স হাফ মানে 30 ডিগ্রি, তো এটা পাই বাই 6 লিখতে পারি আমরা, এটা ডিএক্স। তো এটা অ্যাকচুয়ালি হবে রুট 3 বাই টু এক্স কিউ বাই 3 ইন্টিগ্রেশন 0 টু 1 পাই বাই 2 পাই বাই 6 এক্স কিউ বাই 3 0 টু 1 root 3 by 2 into 1 by 3 plus 2 pi by 6 into 1 by 3, কারণ 0 to 1 বসালে 1 এর জন্য 1 by 3 হবে, 0 এর জন্য 0 হবে, তাহলে আসলে এটা হবে গিয়ে রুট 3 কেটে গিয়ে 1 by 2 রুট 3 2 3 6 পাই বাই 9, তাহলে পাই বাই 9 প্লাস 2 রুট 3 এই বি এর অ্যান্সারটা হবে।